মামা ক্যামেরা অন করছেন? ফ্রেম ঠিকঠাক ভাবে আইতাছে তো? বাবা তুই একটু সোজা খারা, তাহলে ক্যামেরা একটু সুন্দর লাগবো। আর বৌমা তুমি তোমার মানজাটা বেঁকা করে দাঁড়াও, তাহলে পুলারা ভিডিওটা দেখে মজা পাইবো। আর তুমি ভিডিও তো উন্না পড়ছো কে? তোমার এটা কতবার কইছি ভিডিও করার সময় উন্না পারবে না, উন্না ফেলাও। ভিউ একটু বেশি হইব, যত ভিউ তত টাকা। নাও মা, এখন ভিডিও শুরু করো। আচ্ছা, এই বিষয়ে ভাবির মা কিছু বলে না? ওর মা কি কইব? আমাকে সব ভিডিওর স্ক্রিপ্ট দিতে লাগে ওর মা। আমরা কাপল ব্লগার, তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না, কারণ আমরা সম্মানের যোগ্যই না। এই তোমাদের ডায়লগ গুলা তো হইতাছে না, তোমাদের ডায়লগ গুলা আর একটু অশ্লীল হইতে হইব, কারণ যত বেশি নেগেটিভিটি তত বেশি ভিউ, আর ভিউ মানেই টাকা। আর জামাই বাবাজি, আমার এই মেয়েরে কিন্তু তোমার এমনি এমনি দেয় নাই, আমার এই মেয়ের চেহারা পয়সা তোমার কোটিপতি হইতে হইব। আর এই নাও তোমাদের নতুন স্ক্রিপ্ট, যত ধরনের বেহায়াবো না সব এই স্ক্রিপ্টে আছে। আম্মা, খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল বউ ব্যবসায়ী। পোলাপান নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা মার কতটুকু অবদান থাকে, এটা শুধুমাত্র কাপড় ব্লগ দেখছিলাম, এত ইমোশনাল, একদম পানি বের হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে না। তাইলে কোন দিয়া কাকা? ওইটা তোমার কাকিরে যায় জিগাইও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এই যে বউ ব্যবসা করে আপনি এত সফল, তো কোথাও গেলে কাপড় ব্লগার হিসেবে মানুষ আপনাকে কেমন সম্মান দেয়? সম্মান তো প্রচুর দেয়, তাই না বেবি? প্রচুর। আজকে আমি আর আপনাদের ভাবি আসছি হইলো একটা লাইব্রেরিতে, আর লাইব্রেরিতে থাকে হইলো বই। বই মানে শিক্ষা, আর যেই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপল ব্লগার। আর এই লাইব্রেরিটা আমি আর আপনার ভাবি কিনা নিমু, কারণ একটাই, আপনাদের সবার মাঝখানে শিক্ষা ছড়াই দেওয়া, যাতে ভবিষ্যতে আপনারা শিক্ষিত হইয়া শিক্ষারে কাজে লাগায় কোনো চাকরি বাকরি করে খাইতে পারেন, আমার মতো যাতে বউ ইচ্ছা না খাইতে হয়। আর এই লাইব্রেরিটা অনেকদিন ধরে বন্ধ আছিল, যার কারণে এই লাইব্রেরিটা হয়ে আছে অনেক নোংরা এবং আবর্জনা যুক্ত, একদম আমাদের কাপল ব্লগারদের ব্রেইনের মতো। তাই চলো যান আমরা আগে লাইব্রেরিটা পরিষ্কার করি। তার আগে আসেন লাইব্রেরির মালিকের সাথে একবার কথা বলি। তো ভাই, এই লাইব্রেরিটা আপনি কত টাকায় বেচবেন? আমি তো কোনো কাপল ব্লগার কথা আমার লাইব্রেরি বেচুম না। কেন ভাই, বোর্ডে লেখা বরস নাই? কুত্তা হলেও চলবে, কিন্তু কাপল ব্লগার প্রবেশ নিষেধ। একবার খালি আমার লাইব্রেরিতে একটা কাপল ব্লগার ঢুকছিল, তারপর থেকে আমি আমার লাইব্রেরি বন্ধ করে দিছি। আর তোরা ভাবছো তোর কাছে আমি লাইব্রেরি বেচমু? নির্লজ্জ বেহায়, বাইরে আনতে। আসলে সমাজে কাপড় ব্লগারদের প্রচুর সম্মান, সম্মানের ঠেলায় কোথাও যাইতেই পারে না, খালি গুতা খায়। পরবর্তী প্রশ্ন। মানুষ বলে কাপড় ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায়, এই বিষয়টা কতটুকু সত্য? এইটা একটা ঠাড়া বড় মিথ্যা কথা। যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে, তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই। আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না, তাই না বেবি? বেবি, আমাদের এসব ফালতু কন্টেন্ট পাবলিক এখন আর খায় না, ভিউ কমে গেছে, সাথে ইনকামও। ভিউ বাড়াইতে চাইলে এখন নতুন কোনো নাটক করতে হইব। সব নাটকই তো আমরা কইরা লাইছি। এই ফেসবুকে তো ইদানিং ছাড়াছাড়ি নাটক খুব চলতেছে, এটা গুলো কি মনে হয়? মারাত্মক আইডিয়া দিছে তো। গুরুজনরা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে। তুমি তার প্রমাণ। তোমার মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি। তাহলে চলো নাটকটা শুরু করি। মুয়া! আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে। আমি থাকা অবস্থায় কালকে রাত্রে ও আরেকজনের সাথে ঘুমাইছে। কার সাথে ঘুমাইছে জানেন? একটা কোল বালিশের সাথে ঘুমাইছে। এই দেখেন, একটা নির্লজ্জের মতো আমার সামনে কোল বালিশে জড়াই ধরে ঘুমাই আছে। তোর সাথে সম্পর্ক হইরাম না, সম্পর্ক হইরাম না তোর সাথে। গাইস, একটু আগে আপনারা ভিডিওতে তো দেখলেন সম্রাট আমার মায়ের একবারে বস খেলাইছে, আর দেখেন আমার কি অবস্থা করছে। আর আমি টয়লেটে দাঁড়িয়ে লাইভ করতেছি, কারণ সম্রাট আমার থেকে ফেসবুক পেজ সবকিছু নিয়ে গেছে। আপনারা এর একটা বিচার করুন। বেবি, তোমার লাইভ করা শেষ হয়েছে? আমাকে এই নাটকের পর তো আমরা পুরা ট্রেন্ডিং এ পড়ছি। কিন্তু মানুষ তো গালি দিতে আছে। গালি দেখ, ভিউ তো হইতাছে, ভিউ টিকা টেকাও তো হইতাছে। এই ট্রেন্ড টিকা যখন আবার আমরা নাইমা যাবো, তখন আবার আমরা মিল হয়ে যাবো, ওইটার ভিডিও করবো, তখন আবারও আমরা আলোচনায় এসে করবো। টেকাই টেকা। আর আরেকটা বিষয় খেলে আপনারই কই, আমরা ডিভোর্সের নাটক করবো কেমনে? আমরা তো বিয়ে করি নাই। লাইভ চলতাছে, কিছু কই নাই আমরা। এই পরবর্তী প্রশ্ন। এইটাই শেষ প্রশ্ন, আর এই প্রশ্নটা শুধু আমার না, পুরো বাংলাদেশে। এই যে কাপড় ব্লগ করে আপনারা এত গালাগালি খান, সমাজের মানুষের কাছে এত অপমানিত হন, অসম্মানিত হন, তারপরেও কি আপনারা সুখী? অবশ্যই সুখী। আমার তো মনে হয় এই দুনিয়াতে আমাদের মতো সুখী অন্য কেউ নাই। দর্শক, এদের দেখলেই বোঝা যায় এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি সুখী, যাদের কোনো লজ্জা শরম নাই, নির্লজ্জ।
আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন ভাই আর ভাবির জন্য, যাতে তাদের বউ ব্যবসায় আরো উন্নতি ঘটে। দেখা হবে পরবর্তী কোন ইন্টারভিউতে। অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা। ভাই লাস্ট একটা কথা, আমরা কাপল ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বহু ইচ্ছা খাই। ক্যামেরা ট্যামেরা ঠিক মতো গুছাইছ তো? হ কাকা। লেরের ইন্টারভিউ নিলাম, কাপড় ব্লগার গো ফালতু পেঁচাল হই না, কান ভাইটা রক্ত বের হইতাছে। এখন যে কানের ডাক্তার দেখাইতে হইব। কাকা একটা সুসংবাদও আছে, আপনার প্রমোশন হইছে। যাই, এখন অন্তত কানের চিকিৎসার খরচটা উঠবো। আর কাকা আমাকে অসময় টিভি আপনার ইন্টারভিউ খুবই খুশি, তাই তারা নেক্সট ইন্টারভিউ এর জন্য আপনারে বাংলাদেশের একজন বিখ্যাত টয়লেট ব্লগারের কাছে পাঠাইবো। লেরের রিপোর্টারে চাকরি করুম না। কেন কাকা? ওইটা তোর কাকিরে যাই জিজ্ঞেস।